আম ও লিচুর জন্য দেশ জুড়ে পরিচিত মালদা জেলা, তবে অনেকেরই অজানা এই জেলায় এখন খাঁটি মধু উৎপাদনেও সমানভাবে সুনাম কুড়োচ্ছে। বসন্তের শুরুতে আম ও লিচু গাছে মুকুল আসতেই যেমন বাড়ে ফল চাষীদের ব্যস্ততা, তেমনি সেই সময় থেকে আম ও লিচু বাগানে দেখা যায় মধু চাষীদের তৎপরতা। জেলার বিভিন্ন প্রান্তে লিচু ও আম বাগানে সারি সারি মৌমাছির বাক্স বসিয়ে পসরা সাজিয়েছেন মধু চাষীরা। ভেজাল নয়, খাঁটি মধুর খোঁজে মৌমাছির বাক্স নিয়ে তারা ঘুরে বেড়ান এক বাগান থেকে অন্য বাগানে। মধু চাষী আব্দুল জব্বার জানান, সারা বছরই এই কাজ করি। মধু সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, তবে লিচু, আম ও সর্ষের মরশুমে জেলাতেই কাজের সুযোগ বেশি থাকে। এই কয়েক মাস এখানেই মধু সংগ্রহ করে রোজগার হয়ে যায়। বছরে বলতে কি ধরো সিজন আমাদের সরষের সময়, সরষের সিজন শেষ করে এলাম, আর লিচু করে আবার সিজন শেষ। আর এখান থেকে লিচু করে ডেরা সামনে হুগলি মানে তিলে যায়, তিলে ওখানে চিনি লাগানো 2 মাস, হালকা 2-1 বার ভাঙুন পেলে না তো বাস, তারপর থেকে 6 মাস চিনি খেলে দাও। কতটা? এখন এখানে 75টা রকম আছে। এই 3 মাস, তো 3 মাস মধু পাওয়া যায় না, 1 মাসই পাওয়া যায়, মানে 3 মাস ধরে লিয়া থাকতো। কোন কোন? প্রথমে ধরো ডিসেম্বর মাস থেকে চলে, ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে 3 মাস থেকে। জানুয়ারি ফেব্রুয়ারি। হ্যাঁ, ফেব্রুয়ারি তারপরে শেষ এখানে চলে এলি। আচ্ছা, মার্চ এপ্রিল মে হ্যাঁ, আম লিচু, তারপরে মে। এই প্রসঙ্গে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুষ্মন্ত কুমার রাঘব জানান, জেলা জুড়ে প্রতি বছর প্রায় 2000 থেকে 2500 মেট্রিক টন মধু উৎপাদন হয়। প্রায় 8 থেকে 10,000 মানুষ সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত। মূলত লিচু, সর্ষে ও আমবাগান থেকেই মধু সংগ্রহ করা হয়। তার কথায়, লিচুর মধু অন্যান্য মধুর তুলনায় অনেক বেশি সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও বেশি। ফলে মধু চাষের ক্ষেত্রে এই জেলায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে। मालदा ज़िला में जो हनी है उसका बहुत अच्छा स्कोप है। और जैसे ही मस्टर्ड, जिसको हम लोग सरसों बोलते हैं, मस्टर्ड में जैसे ही फ्लावरिंग आती है, जब से ही इसका सीजन स्टार्ट हो जाता है। और मस्टर्ड के बाद फिर मैंगो, लीची, ये 3 मेजर क्रॉप्स हैं, जिसकी वजह से मालदा मैंगो के साथ साथ हनी के लिए भी फेमस है। अगर हम लोग हनी बी कीपर्स की बात करें तो जो रफ़ डाटा अगर हम लोग हनी बी कीपर से बात करते हैं तो वो बोलते हैं कि 8 से 10 हज़ार ऐसे लोग हैं जो इस व्यवसाय से जुड़े हुए हैं। और मालदा में ऑलमोस्ट अगर हम लोग प्रोडक्शन की बात करें तो हमको लगता है 2000 से 2500 मीट्रिक टन का हनी का प्रोडक्शन है हमारे इस मालदा ज़िला में। नवंबर से स्टार्ट हो जाता है, नवंबर, दिसंबर, जनवरी, फरवरी और मार्च, 5 से 6 महीने आसानी से उनको यहाँ नेक्टर और पोलन मिल जाता है। उसके बाद फिर बी कीपर्स ऐसे एरिया में चले जाते हैं जैसे कि बिहार है या सुंदरवन है बरसात में, जहाँ उनको पोलन मिलता है। और साथ ही साथ बरसात के सीज़न में उनको थोड़ा सा प्रॉब्लम होती है, तो उसके लिए वो आर्टिफिशियल डाइट जैसे कि शुगर है उनको वो खिलाते हैं। लेकिन उस सीज़न में बहुत ज़्यादा प्रोडक्शन नहीं होता है उनका। मेनली जो उनका प्रोडक्शन का सीज़न है वो यही विंटर सीज़न है, अप टू मार्च तक। সাধারণত ডিসেম্বর মাস থেকে এপ্রিল পর্যন্ত জেলার মধ্যে মধু সংগ্রহ করেন চাষিরা। মরশুম শেষ হলে মধুর সন্ধানে পাড়ি দেন ভিন জেলা কিংবা অন্য রাজ্যে। তবে খাঁটি মধু সংগ্রহের জন্য অভিজ্ঞতা ও কর্মদক্ষতা অত্যন্ত জরুরি। পাশাপাশি মরশুম শেষে মৌমাছিদের বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজন অনুযায়ী চিনি খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল চাষের পাশাপাশি মধু উৎপাদনেও নতুন দিগন্ত খুলছে মালদহ। আম, লিচুর সুবাসের সঙ্গে এবার জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে খাঁটি মধুর উৎপাদন। মালদহ থেকে জিএম মুমিন, লোকাল 18 বাংলা।